আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এমন একটা দল যে নিয়েছেন সাকিব খান, আমাদের কিং খান এই দলটা কিনেছেন। ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ ছিল তাদের খুলনা টাইগার সাথে। ঢাকা ক্যাপিটালসের যে শেষ ম্যাচটা ছিল, টেস্টটা তাদের যে জয় না যায় কোনো ব্যাপার আসে যায় না। শেষ ম্যাচ সাকিব খান আসছেন তার টিমের খেলা দেখার জন্য। খুব দারুণ না? সে এসেছেন তার টিমের খেলা দেখবে। এবং কি একটা অদ্ভুত, যে দল সবার নিচে তলানিতে, সেই দলকে দলের মালিক সাকিব খান বার্তা দিয়েছে যে টিম খারাপ খেলতে পারে, হয়তো প্রথমবার, হয়তো অনেক কিছু সাকিব খান জানে না, এই বিষয়গুলো দেখবে। সে কিন্তু মাঠে খেলা দেখতে আসে এবং খেলোয়াড়দেরকে যে ভাই কারণেই আসুক না কেন, আমার ধারণা শেষ খেলা, ম্যাচ শেষ, খেলোয়াড়দেরকে সান্ত্বনা দিতে হয় বা সান্ত্বনামূলক, বা খেলাটা শেষ হয়েছে, তাদের দলের যে কোথায় কি সমস্যাগুলো সে বুঝতে পারলো। বা মাঠে দেখেন সাকিব খান আসছে, সাকিব খান সাকিব খান কিন্তু তার দলের টিমের সাব্বির রহমান আছেন। সাব্বির রহমানটা আপনারা সবাই চিনেন। সাব্বির রহমানের জার্সি পরে আসছে কিন্তু 1 নম্বর জার্সি সাব্বির রহমান। এবং সুন্দর একটা সাব্বির রহমানের সাথে সেলফি তুলেছেন। সেলফি তুলে তাদেরকে সেলফি একটা, এবং সবার সেলফি আড্ডা তুললেন এবং অনেকক্ষণ মাঠে খেলা দেখলেন এবং নিজের যে জায়গা সেটা বললেন এবং সবাইকে বুঝালেন, সবাইকে হ্যান্ডশেক করলেন, সেলফি তুললেন, ঘুরে ঘুরে দেখলেন। খেলা শেষে দলের যে খেলোয়াড় আছে তাদের সাথে কথা বললেন ভালোভাবে, যে আসলে হাসি মুখে। তাও চাইলে সে দলের এতগুলা প্লেয়ার নেওয়ার পর টাকা নিয়ে সে চাইলে তাদের সাথে, যে এতগুলো টাকা দিয়ে তোমাদের কিনেছি, তোমরা আমার দলের জন্য কিছুই করোনি বা কোনো একটা, সেটা কিন্তু না। উনি এটা চাইছে কি, যে আমাদের সাকিব খান চাইছে যে দল প্রথমবার কিনেছি, সবাই চ্যাম্পিয়ন হবে না, এটাই স্বাভাবিক, সবাই ভালো খেলবে না, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। তাও সাকিব খান কিন্তু মাঠে এসে শেষ ম্যাচটা দেখলেন এবং সবার সাথে কথা বিনিময় করলেন, যে ভালো আছে সবাই জানলেন, কথাগুলো বললেন। এবং ঢাকা ক্যাপিটালের মালিক উনি, চাইলে না আসতেও পারতেন। শেষ ম্যাচ জিতবে না, কেন আসবো, খেলোয়াড়ের সাথে কিসের সম্পর্ক, তারপরে সে সম্পর্কটা রাখলেন দলের মালিক হয়ে। সে একটা ভালো সুসম্পর্ক রাখলেন এবং দলকে হেরে গেছে তার নিয়ে তার দুঃখ প্রকাশও করেনি যে আমার দল হেরেছে, এটা আসলে আফসোসের বিষয়, তাও না। সে দল হেরেছে, হারতেই পারে, চ্যাম্পিয়ন সবাই হবে না। দলে সাব্বির রহমান আছেন, আমাদের যে তারকা প্লেয়াররা আছেন তারা সবাই ছিলেন, কথা ছিল সবার সাথে, কথা বিনিময় হয়েছে। এত কম রানে সে ম্যাচ হয়েছে, তার যে প্রথম 6 ম্যাচ হারার পরে যেভাবে খেলেছেন লিটন দাস আর তানজিম তামিম, এইভাবে দলটা খেলেনি। এই 2টা ম্যাচই খেলেছে, 2টা ম্যাচই জিতেছে। 3টা ম্যাচ খেলেছে ভালোভাবে, কিন্তু 2টা ম্যাচই জিতছে আর বাকি সব ম্যাচ হেরেছে। তাহলে ঢাকা ক্যাপিটালসের মালিক বা কর্ণধর যে ছিল, সে তো চাইলে না আসতে বা তার সাথে কথা না বললেও পারতো, কিন্তু সে এসেছে, ভালো ব্যবহার করেছে, সবার সাথে সেলফি আবদার করেছেন। এবং তার যে ফ্রেন্ড, মানে তার যে ভক্ত, সবার সাথে কথা হয়েছে, সবার ছবি তুলছে, আবদার মিটাইছে। এবং সাব্বির রহমানকে খুব পছন্দ করেন, সেটাও সে তার সাথে কথা বলেছেন অনেকক্ষণ। এবং এই বিষয়গুলো তার খুবই ভালো লেগেছে। আমার ব্যক্তিগত তাকে তাকে খুবই ভালো লেগেছে এবং সেই ভালো লাগার থেকেই এই কথাগুলো বলা। নাহলে উনি আসতো না। এরকম একটা কাজে সে এসেছে এবং নিজেকে এসে ধন্য, আমার মনে হচ্ছে ধন্য, একটা ভালো কাজ করেছেন এবং এটা দরকার ছিল। সে সাকিব খান খুবই দারুণ একটা কাজ করেছেন এবং এটা খুবই ভাবা পাওয়ার একটা যোগ্য, যে সে এমন একটা বড় সেলিব্রিটি হয়ে সে দলের মাঠে আসলেন, খেলা দেখলেন, লাস্ট শেষ ম্যাচ খেলা দেখে নিজেকে উৎসাহিত করলেন এবং ম্যাচ হারলেন, তাতে কোনো আফসোসই তার ছিল না। এটাই খুব নীতি, মানে যা খেলবেন তা অবশ্যই ভালো করার জন্যই খেলে, খারাপ খেলার জন্য কেউ চায় না। যদিও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চাইলে সমাধান করতে হবে। সে এটাও বলেছে একটা ভক্তিগত, যে আসলে সব কেউ হারবে এটাই, সে এখন যে ভুলগুলো হয়েছে এগুলো সমাধান করে সে নেক্সটে যেই বিপিএল খেলবে সেটাতে সে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স নিবে বা ভালোভাবে নিবে, কারা কীভাবে করা যায় সেই কাজগুলো সে করবে। এটা খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।